তরুণ স্বপ্ন স্কিম ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টরা যারা ট্যাবের জন্য 10,000 টাকা পাবে তাদের জন্যে গত 8ই জানুয়ারি টাকা ডিসবার্স করে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট ছাত্রছাত্রী ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তরুণ স্বপ্ন স্কিমের যারা ট্যাবের জন্য 10,000 টাকা পাচ্ছে তাদের মধ্যে কারা কারা বা কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, কাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, পেন্ডিং অবস্থায় আছে, সেটা স্কুল থেকে কিভাবে জানা যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। তো চলে আসি মেন টপিকে। ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টদের মধ্যে কারা কারা ট্যাবের জন্য 10,000 টাকা পেয়েছে বা কারা কারা এখনও পায়নি বা পেন্ডিং অবস্থায় আছে, সেটা বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তার জন্যে স্কুল লগ ইনে চলে আসতে হবে, নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং তার সাথে সাথে হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে ওটিপি আসে 4 ডিজিট, সেই ওটিপি পুট করে আপনারা লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পরে প্রধানত তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে তো আপনারা কাজটা করেছিলেন এবং এর মধ্যেই 3টি সেকশন থাকে, ভেরিফিকেশান অফ বেনিফিশিয়ারি, ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি। এই দুটো পার্টেতেই কিন্তু বেসিক্যালি আপনাদের কাজটা হয়েছিল এবং তার নিচে লিস্ট অফ বেনিফিটেড স্টুডেন্ট, এর মাধ্যমে কোন কোন স্টুডেন্টগুলো বেনিফিটেড হচ্ছে তার লিস্টটা কিন্তু অ্যাট এ গ্লান্স দেখা যাচ্ছে। তো এই সেকশনটায় কিন্তু বেসিক্যালি কাজটা হয়েছিল। এবার বলি আপনারা কিভাবে চেক করবেন কাদের কাদের অ্যাকাউন্টে বা কোন কোন স্টুডেন্টদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য 10,000 টাকা গেছে বা কারা কারা এখনও পেন্ডিং অবস্থায় আছে। এর জন্য আপনারা চলে যান রিপোর্ট সেকশানে। দেখুন তার আন্ডারেই একটি সাবমেনু আপনারা দেখতে পাবেন, স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশান স্ট্যাটাস রিপোর্ট। এর মধ্যে আপনারা চলে আসবেন। তো এখানে দেখুন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোডের সাথে স্টুডেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, গার্জেন মোবাইল নাম্বার, বিস্তারিত এখানে ডিটেলস আছে এবং তার পাশে ব্যাঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস এবং এনপিসিআই স্ট্যাটাস, এটা তো আছেই। এবার একটু ডান দিকে আপনারা চলে যাবেন। তারপরে আপনারা নেক্সট অপশানগুলো দেখতে পাবেন, এসআই সেন্ড বা অ্যাপ্রুভ অর রিজেক্ট স্ট্যাটাস, কার্ড স্ট্যাটাস আর আইএফএমএস স্ট্যাটাস। এবার দেখুন সমস্ত স্টুডেন্টের যাদের যাদের এনপিসিআই স্ট্যাটাস বা ব্যাঙ্ক ডিটেলস আপডেটেড আছে এবং যাদের যাদের এনপিসিআই স্ট্যাটাসে যা যা এরর ছিল সেগুলো তো আপনারা রেকটিফিকেশান করে এসআইএনডে পাঠিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে আশা করা যায় অ্যাপ্রুভ হয়েছিল। তো সেই সমস্ত স্টুডেন্টের মধ্যেই এইবার আপনাদের দেখতে হবে কার্ড স্ট্যাটাস আর আইএফএমএস স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। দেখুন কার্ড স্ট্যাটাসে যাদের যাদের ইন কার্ড থাকবে এবং আইএফএমএস স্ট্যাটাসে যাদের যাদের এই লেখাটা থাকবে আইএফএমএস পুশ কমপ্লিটেড সাকসেসফুলি, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ডিসবার্স হয়ে গেছে। এবার আপনারা সেই সমস্ত স্টুডেন্টদের পাসবুক চেক করে নিতে বলবেন, আশা করা যায় তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গিয়েছে। এবার বলি কাদের কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। কার্ড স্ট্যাটাসে আপনারা যাদের যাদের দেখতে পাচ্ছেন নট ইন কার্ড বা আইএফএমএস স্ট্যাটাসে যাদের দেখা যাচ্ছে আইএফএমএস পুশ ইজ পেন্ডিং, এদের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকাটা ঢোকেনি। তো এর জন্য বেশ কিছু কারণ হতে পারে। বেশ কিছু স্টুডেন্টের এখনও পর্যন্ত আধার ওটিপি ঠিকঠাক আসছে না, তো আধারের সমস্যা থাকতে পারে, তো এখানে রেকটিফিকেশানে করার প্রয়োজন হতে পারে। তাই সেইটা যত দ্রুততার সাথে সেটা কমপ্লিট করা যায় সেটাই ভালো। এবং বেশ কিছু স্টুডেন্ট এখনও হয়তো সেলফ ডিক্লারেশন পোর্টালেতেই তাদের কাজটি করেনি, মানে অ্যাপ্রুভ করেনি। তো যাদের যাদের এখনও পর্যন্ত বেসিক্যালি সেলফ ডিক্লারেশন পোর্টাল কাজটা পেন্ডিং আছে, তো তাদের তো এখনও স্টুডেন্টদের থেকে আপনাদের স্কুলের এন্ডে আসছে না। তো সেগুলোর ক্ষেত্রে আপনারা কোনো রকমভাবেই কিছু করতে পারবেন না। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে একটুখানি সিরিয়াস হতে হবে এবং যাদের যাদের আধার সমস্যা আছে বা স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন পোর্টালে যাদের যাদের এখনও কাজ করা বাকি আছে তাদের কিন্তু ইমিডিয়েট সেটা কমপ্লিট করতে হবে। এবং যারা এখনও টাকা পায়নি তাদের জন্য ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই বা সংকট হওয়ার কিছু ব্যাপার নেই, তাদেরও টাকা ডিসবার্স হবে। নেক্সট আবার কোনো স্লটে টাকা হয়তো তারা পাবে। তার জন্যে এই যে একটু আগে বললাম স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন পোর্টালে কাজটি ইমিডিয়েটলি কমপ্লিট থাকতে হবে।
আজকের এই ছোট ইনফরমেশনটা দেওয়ার জন্যই আপনাদের সামনে তুলে ধরা। স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশন স্ট্যাটাস রিপোর্টটার মাধ্যমেই আপনারা জানতে পারবেন কাদের অ্যাকাউন্টে টাকা গেছে আর কাদের অ্যাকাউন্টে এখনও টাকা যায়নি বা পেন্ডিং অবস্থায় আছে। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।